হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার পূজা টুজা দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেলো, আর আমার শাশুড়ি মা করলো রান্না। তো চলো তোমাদেরকে দেখাই কি কি রান্না করলো। দেখো, এখানে ভাত করেছে, আর এটা হচ্ছে ঘেরার তরকারিতে ওইটুকু আছে। ওইটুকু তরকারি তো হবে না, তো আরো কিছু বানাচ্ছে, মানে কচুর পাত দিয়ে বড়া বানাচ্ছে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কিভাবে করে কচুর পাতটা এনে ধুয়ে, এটাতে ওটা ডাল বাটা আছে, বাদামের ডাল, ওটাতে লবণ হলুদ মিশিয়েছে, আর দেখো পাতের মধ্যে দিয়ে মিক্স করছে, মানে যাচ্ছে পাতগুলো ছোট করে কেটে নিয়েছে, বানাচ্ছে সব পাতগুলোতে এভাবে করে মিলাবে। এটাকে কি বলে এটাকে কি বলে তোমরা কমেন্টে জানাবা কি বলে। এটা তো আমি বড়াই বলবো হয়তো। ফাইনালি সব রোল করা হয়ে গেছে। চলো তোমাদেরকে দেখাই, 3টা হয়েছে। এখানে এসে আমার কাকিমা দেখছে যে এটা কি করছো, তো আমি বললাম দেখো বড়ার তরকারি বানাচ্ছি। তো ফাইনালি সিদ্ধ হতে দিয়ে দিয়েছি। চলো তোমাদেরকে একটু দেখাই। দেখো কড়াইয়ের মধ্যে দুটো হাতা রেখে আর একটুখানি জল দিয়েছি। সে ভাব থেকে তোমরা দেখতে পাচ্ছ না, একটু মুছে দিই ক্যামেরাটা। দেখো একটু জল দিয়ে আর ওখানে হাতাগুলো লাগিয়ে এগুলো বসিয়ে দিয়েছি। এটাকে এবার ঢেকে দিব, সিদ্ধ হবে। তো দেখি এবার কি হয়েছে। দেখো সিদ্ধ হয়ে গেছে অলরেডি। এবার এটাকে বার করব। দেখো ফাইনালি এটা সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে কাটা যাবে। দেখো দেখতে পাচ্ছ, সুতোগুলো খুলে দিব, তারপরে তো এটার সাহায্যে খুব ভালো করে এগুলো কেটে নেব। দেখো সব থেকে বেশি এটাতে দেওয়া হয়েছে, কত সুন্দর, কত অসাধারণ। তো এটাকে কেটে নেব এবার। এটাকে কেটে মানে পিস পিস করে মাছের মতো ভেজে দেবো, তারপরে নামিয়ে আর মশলা টসলা ভাজে। তোমার মন, যদি তুমি আলু দিতে চাও তাহলে। আর তো আমি আলু দেবো না, আমি শুধু এটাই খাবো, তার জন্য কেটে দিচ্ছি ভালো করে। কেটে নিয়েছি, আর খুব বেশি সিদ্ধ হতে যাবে না, এগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো আমার এটা 10 থেকে 5 মিনিটে সিদ্ধ হয়ে গেছিলো। কত সুন্দর লাগতেছে। এবার হচ্ছে এটা তো মনে হয় খুব বেশি সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। কাটা প্রায় শেষ হয়ে গেছে। এবার এগুলোকে পিস করে দেবো, ঠিক আছে। আস্তে করে হালকা হয়ে যাবে। কত সুন্দর লাগতেছে, আর খেতেও না খুব বেশি মজা, মানে খুব বেশি ভালো লাগে। আমার কথাতে তোমরা যদি বিশ্বাস না করো তো রান্না করে অবশ্যই দেখবে। গাইস দেখো ভাজা কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর এবং অসাধারণ লাগছে দেখতে আর খেতে, আর সেন্টটা তো খুব বেশি ভালো লাগছে। আর এদিকে তরকারি বানাচ্ছি, এখন ঝোলের মধ্যে দিয়ে দেবো। দেখো আলু ভাজছি, তারপরে তোমাদেরকে তরকারিটা তৈরি হয়ে যাবে, তারপর দেখাবো। ফাইনালি বন্ধুরা দেখো তরকারিটা হতে চলেছে। একটু একটু ঝোল আছে, এটাতে আমি বড়িটা দিয়ে দেবো। ভেবেছিলাম যে আলু দেবো না, কিন্তু বাচ্চারা তো আলু খুঁজবেই, তার জন্য আলু দিয়ে দিলাম। আমি তো ভাবছিলাম যে এইভাবে করবো, কিন্তু আমার মেয়ে বললো যে মা আলু দাও, আমি আলুর সঙ্গে খাবো। আর ছোটো মেয়েটা না আলুর তরকারি ভাত খায়, এগুলো খেতে পছন্দ করে না। মিনি ব্লগটা কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবা।